আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে কাতারে অনেকেই আসছেন, বিশেষ করে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর অনেক বড় বড় রাজনীতিবিদ আসছেন। তাদের টাকার কোনো অভাব নাই। আবার অনেকে অনেক বছর যাবতই কাতারে থাকেন। তাদের মেইন ইন্টেনশন রয়েছে ইউরোপ ঢোকা, ইউরোপ যে কোনো পর্যায়ে ইউরোপ ঢোকা। বিশেষ করে বাঙালি যারা আছেন লাইফ সেটেল করার জন্য ইউরোপ ঢুকতেছেন। আবার অনেক ইউরোপিয়ান আছে কাজ করতে কাতারে চলে আসে। অনেক ইউরোপিয়ান আছে ইতালি থেকে কাজ করতেও কাতারে চলে আসে, ইংল্যান্ড থেকে কাজ করে কাতারে আসা। তো এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যার যার স্যালারি রেঞ্জের উপর। তো বর্তমানে ইউরোপ যাওয়ার যে সুযোগগুলো আসলে বিশেষ করে মানে ফাঁদে ফালাইতেছে বাংলাদেশি অনেক এজেন্সি আছে। এই এজেন্সিগুলোর খপ্পরে পড়ে এই ধরেন বর্তমানে কিন্তু কাতারে 40-45 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে কাজ কইরা ধরেন হাজিরা 100 থেকে 130। এই কষ্টের টাকাগুলো এজেন্সিকে জমা দেয় কেন? তারা 6 মাসের মধ্যে ভিসা করে দিবে। হয়তো লোভনীয় অফার থাকে, বিশেষ করে এই অফারগুলো শুক্রবার থাকে। আপনারা দেখবেন বিভিন্ন পেজ আছে, তারা শুক্রবারে এই অফার দেয়। অনেকেও এজেন্সি দেখবেন যে তাদের নিজেদের কোনো ভিসা নাই, নিজেদের ইউরোপের কোনো ঢুকতে পারে না কোনো সেনজেন কান্ট্রিতে, কিন্তু তারাও ইউরোপে লোক পাঠায়। এরকম অনেক এজেন্সি আছে, তাদের নিজেরা শত চেষ্টা করার পরও নিজেদের ভিসা করতে পারে নাই কেন? তারা কাতারে খুব কম মাস যাবত স্টে করতেছে, বা তাদের বিগত প্রফেশন ভালো ছিল না, এই কারণে আর কি। তো তারপরও তারা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট আপ করে তারা হাতিয়ে নিয়েছে মানুষের থেকে কষ্টে উপার্জিত এই পয়সাগুলো। তো আসলে যখন একটা এজেন্সি বা একটা কোম্পানি বা যে কোনো ধরনের একটা লোক ফাইল নেয়, তখন কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু ফাইলগুলো নেয়। যখন টাইম ডিউরেশন শেষ হয়ে যায়, তখন কিন্তু তাদের এই মিষ্টি কথা থাকে না। বিভিন্নভাবে আসলে এই এজেন্সিগুলো যারা টাকা জমা দেন তারাই জানেন কিভাবে তারা কাটছাট করে, বিভিন্নভাবে ঘুরাইয়া ফেরাইয়া তাদের টাকাগুলো কাইটা রাখে। একটা পর্যায়ে কেউ কেউ টাকা পায়, যাদের মোটামুটি ব্যাকহ্যান্ড একটু ভালো থাকে তারা হয়তো কিছু টাকা আদায় করতে পারে। আদারওয়াইজ যারা মনে করেন একবারে লোয়ার লেভেলের পাবলিক, তারা তো আদায় করতে পারে না। তারা হয়তো নিঃশ্বাস ছাড়ে, একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আল্লাহর কাছে বিচার দেয়। হয়তো আল্লাহ কোনো দিন এই বিচারগুলো করবে। তো আমার বাঙালি ভাইদের কাছে একটা পরামর্শ, আপনারা যে কোনো এজেন্সিতে ফাইল দেওয়ার আগে 1000 বার ভাববেন আসলে এজেন্সিগুলো কেমন, বিগত দিনে কেমন কাজ করতে পারছে। অথবা আপনারা যাচাই বাছাই করবেন আগে। কেন যাচাই বাছাই করেন? আপনার ফেসবুকে লোভনীয় অফার দেখে আপনারা ফাইল জমা দিবেন না। আপনারা যাবেন, ঘুরবেন, দেখবেন, কথাবার্তা বলবেন, প্লাস তাদের প্রিভিয়াস ক্লায়েন্টের কাছ থেকে এদের সম্পর্কে জানবেন, শুনবেন। দেন যদি ভালো মনে হয় তাইলে আপনারা কাজ শুরু করবেন। তো এই আর কি। তবে কষ্টের টাকাগুলো একটু বুঝা শোনা দিয়ান। অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন এই 40 ডিগ্রি রোদের মধ্যে। যারা এসির মধ্যে থাকে তাদের কিন্তু এই কষ্টটা তারা বোঝে না, যে টাকা ইনকাম করা কতটা কষ্ট। সুতরাং আপনাদের প্রতি তাদের কোনো মায়া দয়া নাই। দিন শেষে মনে করেন যে তারা আপনাদের টাকায় আরামায়েশ করে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। তো এটাই রইল, আমার কাছ থেকে আপনাদের প্রতি একটা বার্তা বলেন, যাই বলেন, যে আপনারা আপনাদের কষ্টের টাকাগুলো ভালো জায়গায় ইনভেস্ট করেন, ভালো জায়গায় খাটান আর কি। ঠিক আছে? প্রয়োজনে লাইসেন্স নিয়ে গাড়ি চালান, যে নিজের একটা স্কিল হোক। অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা স্কিললেস থাকি বেশিরভাগই, সেটা আমরা সবাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।